খাওয়ার ইচ্ছা না থাকা এটা কি মানসিক সমস্যা? বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসজামা রাজু। অতিরিক্ত পরিমাণে আমি যখন অ্যাংজাইটিতে থাকি অথবা ডিপ্রেশনে থাকি তখন কিন্তু খাওয়ার প্রতি একটা অনীহা কাজ করে এবং সেক্ষেত্রে সেটা একটা মানসিক সমস্যা। অনেক সময় ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা অন্যান্য যে মানসিক রোগের ধরনগুলো আছে, প্যানিক অ্যাটাক, সেক্সুয়াল প্রবলেম অথবা হয়তো কি হয় ফোবিয়া, সেক্ষেত্রে কিন্তু আপনার খাওয়ার প্রতি একটা অনীহা কাজ করতে পারে। এখন এই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, আপনার ভিতরে যদি ডিপ্রেশনের কারণে হয় থাকে, হয়তোবা এমন হয়েছে আরও কিছু লক্ষণ আপনার ভিতরে থাকতে পারে। যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়, ওই ব্যক্তির খাওয়া দাওয়া পরিমাণ কমে যায় অথবা অতিরিক্ত খায়, অতিরিক্ত ঘুমায় অথবা ঘুমায় না, ও শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে অথবা বৃদ্ধি পাচ্ছে না, কারোর সাথে মিশছে না, অনেক বেশি ডিপ্রেশন তার ভিতরে কাজ করে, অনেক সময় সুইসাইডাল আইডিয়েশন বা অ্যাটেম্প তারা নিয়ে থাকে। সো এই বিষয়গুলো থাকলে তখন মনে রাখতে হবে যে খাওয়ার যে আমার ইচ্ছা করছে না তার কারণ হলো মানসিক সমস্যা। এখন আপনার প্রথমে যে জিনিসটি করতে হবে, এই যে মানসিক সমস্যা যদি এর কারণে হয়, আপনাকে কিন্তু একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সেটা হতে পারেন। তাছাড়াও আপনি যেটা নিজে নিজে করতে পারেন, নিজে একটু চেষ্টা করে দেখতে পারেন এই রোগটা থেকে আপনি নিজে মোকাবেলা করতে পারেন কি না। সেক্ষেত্রে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এই প্রবলেমটা আসলে কিসের মাধ্যমে হচ্ছে। আমি যে ডিসঅর্ডারগুলো বললাম, কোনো ডিসঅর্ডার বা মানসিক রোগ আপনার ভিতরে আছে কিনা, যদি থাকে ওই যে লক্ষণগুলোর ভিত্তিতে কী ধরনের চিকিৎসা কাজ করে সেটাকে আইডেন্টিফাই করে নিজের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যেমন অ্যাংজাইটি যদি থাকে তাহলে আপনি রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, সেগুলো প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে কোনো চিকিৎসকের কাছে যেতে হচ্ছে না। বিষণ্ণতা যদি থাকে এবং সেক্ষেত্রে যদি খাওয়ার প্রতি ইচ্ছা না থাকে, আপনার উদ্দেশ্যে বলবো আপনার অবশ্যই মনে গভীর কোনো কথা আছে, অনেক রকমের কথা আছে যেটা আপনি কাউকে বলতে পারছেন না। সেক্ষেত্রে অবশ্যই যাকে বলা যায়, যে আপনার সব থেকে কাছে, যে আপনার কথাগুলো গোপন রাখবে, তার সাথে কথাগুলো আপনি বলবেন এবং আপনার নিজের যে জিনিসটা ভালো লাগে সেটা করবেন, যে খাবারটা খেতে ভালো লাগে সেই ধরনের খাবার খেতে চেষ্টা করবেন, রাতের ঘুম রাতে দেবেন, দিনে কখনো ঘুমাবেন না, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। এগুলো কি হবে যে আপনার সেলফ হেল্প টেকনিক হিসেবে কাজ করবে। যদি এতে সমাধান না হয় তাহলে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, আশা করি আপনার এই সমস্যাটা থাকবে না। সো আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।